ভাই বাংলাদেশের মানুষ ইতর বদমাইশ টাউট বাটপার লুচ্চা খাচ্চর দুর্নীতিবাজ Okay. এদের দোষের কোনো শেষ নাই। তাই ত্যক্ত হইয়া ইউরোপে আসলাম। অহন্ত ভাই পড়ছে আরেক যন্ত্রণা। এদের সংস্কৃতির আগাগত কিছুই মাথায় ঢুকতেছে না। কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম, মানে ইতালিয়ান ফ্রেন্ড। তোর বাসায় ড্রয়িং রুমের ভিতরে দেখি বিশাল এক নগ্ন নারীর ছবি। What a মানে good boy. এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লাম। ওই বাসার স্বামী স্ত্রী ভাই বোন মোটামুটি একটা যৌথ পরিবার, সেইটার মধ্যে এমন একটা ছবি, মানে এটা কেমনে সম্ভব? চিন্তা করা যায় যেখানে আমি আমার বাপের সামনে কাস্টমার কেয়ারের মাইয়ার লয়ে কথা কইতে শরম পাইতাম। আমি তো মানে এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। Okay. ছোটবেলায় স্কুলে যখন গণিত স্যারে কান ধরায় ক্লাসের মধ্যে দাঁড়া করা রাখছিল, তখন এতটা বিব্রত হইনি। শুধু তাই না, আমি ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে। ধর্মীয় বাড়াবাড়ি আমার পছন্দ না। বাংলাদেশে চৈত মাসে ঠাডা পড়া রোদের ভিতরে মহিলা যখন বোরকা পরায় বাইরে যাইতে দেখি, ওইটা আমার কাছে ভালো লাগে না। এইখানে আয়া দেখি সেই একই জিনিস, মানে এখানে বোরকা পরে না, এখানে তার উল্টাটা। এইখানে -2 ডিগ্রি তাপমাত্রায়ও মাইয়ারা হাফ প্যান্ট পরা বাইরে বেড়ায়। বা এটা কেমন কথা? তোর তো শীত লাগে, এটা তো অস্বীকার করার মতো কিছু না যে না আমার শীত লাগে না। তাহলে কমফোর্ট জিনিসটা কোথায়? আমি বোরকা পরাটারে কমফোর্টেবল পোশাক মনে করি না, কিন্তু তুই যে -ডিগ্রি তাপমাত্রার মধ্যে হাফ প্যান্ট পরা বাইরাবি, এটাও তো কমফোর্ট না। মানে এরা জোর করে ঢাইকা রাখতে চায়, তুই জোর করে বাইর করতে চাস, তুইও তো সমান অপরাধী। এইগুলা ভাই আমি মাথায় সেট করতে পারতাছি না। আর একটা কথা, ইউরোপের মধ্যে প্রায় 60% মাইয়ারা বিয়া শাদী ছাড়াই বাচ্চা প্রসব করে, গর্ভধারণ করে। এইখানে বর্তমান যত ফ্যামিলি আছে তার ভিতরে ম্যাক্সিমাম, আমি একটা যেখানে আছি এই জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, Okay. এখানে ম্যাক্সিমাম মহিলারাই আসে তাদের শুধু বাচ্চা নিয়ে, তাদের কোনো স্বামী নাই, সিঙ্গেল মাদার। তার মানে কি? মানে এদের বিয়া হয় নাই, সম্পর্ক করছে, একলগে থাকছে, বাচ্চা নিছে, ভালো লাগে নাই, জামাই গেছে গা, মানে যাই হোক বয়ফ্রেন্ড গেছে গা, বাচ্চা নিয়ে মাইয়া একাই ঘুরতাছে। কেমনে সম্ভব ভাই? আমি তো প্রসেস করতে পারতাছি না।